স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে। ৭১-এর স্বাধীনতায় ভারত বলে থাকে তোমরা কি স্বাধীন করেছো, আমরা করেছি, আমরা ট্রেনিং দিয়েছি, অস্ত্র দিয়েছি, বাহিনী দিয়েছি। কিন্তু 2024-এর স্বাধীনতায় ভারত বা অন্য কোনো বিদেশি শক্তি এই কথা বলার অধিকার রাখে না। আমরা সহযোগিতা করেছি, আমরা সৈন্য দিয়েছি, অস্ত্র দিয়েছি। এই স্বাধীনতা জনগণের, বাংলাদেশের যুব সমাজের স্বাধীনতা, এই স্বাধীনতা ছাত্রদের স্বাধীনতা, এই স্বাধীনতা নির্যাতিত জনতার স্বাধীনতা। সংগ্রামী বন্ধুগণ, আমি মনে করি যুদ্ধ এখনো শেষ হয় নাই। নানামুখী ষড়যন্ত্র চলতেছে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে। আমি ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা যে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, তারা যে বুঝতে পেরেছে গতকালকে যে শপথ হয়েছে, এই শপথের পরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রিটের মাধ্যমে এই শপথকে অবৈধ ঘোষণা করে একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে পারে। আগে থেকেই বুঝতে পেরে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য করেছে। সংগ্রামী বন্ধুগণ, এই ফ্যাসিস্ট হাসিনা যত অপকর্ম করছে শুধু দোহাই দিয়েছে সংবিধানে। সংবিধানে এটা নাই, সংবিধানে সেটা নাই, সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না, সংবিধানের বাইরে আমরা কোনো কাজ করতে রাজি না। তাহলে বোঝা গেল যত সমস্যা ওই সংবিধানের মধ্যেই। সরিষার ভিতরে ভূত থাকলে ওই সরিষা দিয়ে ভূত উঠানো সরানো সম্ভব হয় না। সংবিধানের ভিতরে সমস্যা আছে বিধায়ী বারবার এই 55 বছর যাবৎ বাংলাদেশে এই ফ্যাসিজম কায়েম হয়েছে, ফ্যাসিস্ট কায়েম হয়েছে, খুনি কায়েম হয়েছে, দুর্নীতিবাজ দুঃশাসন কায়েম হয়েছে। কাজে সংবিধানকে ঢালাও ভাবে সাজিয়ে গুছিয়ে বিনির্মাণ করতে হবে। যেরকম কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পরে সেখানে কোনো সংবিধান ছিল না, সেখানে কোনো নীতিমালা ছিল না। এখন পর্যন্ত ব্রিটেনে 70% সংবিধান হলো মুখস্থ, 70% আইন হলো ব্রেইনের মধ্যে, লিখিত কোনো আইন নাই। ঠিক তদ্রুপ আমরাও এই বাংলাদেশকে নতুন ভাবে আবিষ্কার করেছি। আমরা এই বাংলাদেশেরও আইন, আমাদের সংবিধান আমাদের জেহেন থেকে নতুন ভাবে ঢালিয়ে সাজাতে হবে। তা না হলে মনে রাখবেন, কোনোভাবে যদি এই ফ্যাসিস্ট আবার ক্ষমতায় আসে, তাহলে যারা আজকে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমার এই ছাত্র এবং যুবকদেরকে সবাইকে ফাঁসিতে লটকানো হবে। এই সংবিধান সেই সংবিধান, কাজে সংবিধানকে এটাকে ঠিক করতে হবে, ঢেলে সাজাতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে, যুদ্ধ বন্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত এই শহীদদের যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে আমরা না দেখব, যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশের দুঃখী মানুষের কষ্টে অর্জিত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এই পাচারকারী ডাকাতদের বিচার যতদিন আমরা এই জমিনে না দেখব, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনার বিচার এই জমিনে আমরা না দেখব, ততদিন পর্যন্ত যুদ্ধ বন্ধ করা যাবে না। ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা যেই দুর্নীতি, দুঃশাসন এবং স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, যুদ্ধ করে স্বাধীন করার পরে আমরা কি দেখলাম? আবার সেই দখলদার, আবার সেই দুর্নীতি, আবার সেই চাঁদাবাজ বিভিন্ন স্থানে জায়গা দখল করতেছে। আমরা কি এই জন্য এই দেশকে স্বাধীন করেছি? আমরা কি এই জন্য বুকের তাজা রক্ত ঢেলেছি? এই জন্য কি আবু সাইদ গুলির সামনে বুক পেতে দিয়েছে? না, এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যেই সিদ্ধান্তের কারণে আবার এই ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে পারে। কাজে আমি
ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা আজকে এই রাষ্ট্র বিনির্মাণের কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে অনুরোধ করব, যতদিন পর্যন্ত এই ফেসিবাদের মূল উৎপাটন করা না যাবে, এই ফেসিজমকে রোখা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের কোনো মেয়াদ নাই। সময় যত লাগে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রকে বিনির্মাণের কাজে আমাদেরকে নিযুক্ত থাকতে হবে।